হাই ব্রোডি, এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বাটন, বুটস্ট্র্যাপ 5 এর বাটন। তো বাটন কিভাবে ক্রিয়েট করি এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। বেসিক ট্যাগগুলো আগের মতো করে লিখে রাখছি। প্রথমে একটা ডিভ, তারপর ক্লাসের জন্য ডট কন্টেইনার, ক্লাসের নাম কন্টেইনার। আরেকটা ক্লাসের নাম দিলাম এমটি, মানে মার্জিন টপ 3 দিলাম। ওপর থেকে মার্জিন টপ নিব 3। এটা একটা H2 দিয়ে জাস্ট দিই বাটন স্টাইল। স্টাইলস জাস্ট একটা হেডলাইন দিলাম। এখন একটা বাটন ক্রিয়েট করতে গেলে বাটন ট্যাগটা লিখতে হয়, যে বাটন শুরু এবং শেষ করলাম। বাটন একটা টাইপ দিলাম, যে অ্যাট্রিবিউট হিসেবে টাইপ, তারপর ইকুয়াল ডাবল কোটেশন, টাইপটা হবে বাটন, BUTTON বাটন। তারপর ক্লাস হচ্ছে BTN প্রাইমারি বা সাকসেস যাই ইউজ করতে পারেন। প্রাইমারি কন্ট্রোল সেভ করলাম। এখন রিলোড দিয়ে দেখি, সরি, এখানে ডাবল ক্লিক করি। এই হচ্ছে প্রাইমারি একটা বাটন, এটা হচ্ছে প্রাইমারি কালার, ঠিক আছে। এরপরে ধরেন সেম এটা, এই লাইনটা কপি করলাম, এখানে দিই সাকসেস, সেম লাইন কপি করলাম, তারপর দিলাম সেকেন্ডারি, এরপর ডার্ক, সরি, ইনফো, সেম লাইন আবার কপি করলাম। এরপর দিলাম ওয়ার্নিং, এখন লিখে দিলাম ওয়ার্নিং। এরপর হচ্ছে ডেঞ্জার, এখন লিখে দিলাম ডেঞ্জার। সেম লাইনটা আবার কপি করলাম, লিংক, কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। এখন এখানে রিলোড দেই। এই হচ্ছে বাটন। এটা হলো প্রাইমারি কালার, সাকসেস কালার, সেকেন্ডারি কালার, ডার্ক, ইনফো, ওয়ার্নিং কালার, ডেঞ্জার কালার, এটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। আমরা চাইলে এগুলিকে কাস্টমাইজ করতে পারবো। জাস্ট এই ক্লাসের নাম ধরে যদি কালার অন্য এখানে থেকে BTN কপি করে বা একটা ক্লাসের নাম দিয়ে আমরা এই ক্লাসের নামটা এখানে স্টাইল শুরু এবং শেষ করে জাস্ট এখানে যদি কালার দিই, তাহলে ওই কাস্টমাইজ কালারটা পেয়ে যাবে। এর আগে যে CSS করছে সেম এইভাবেই, আমি আর এখন দেখাচ্ছি না। আর এই বাটনগুলোকে বর্ডার বাটনও করা যাবে যদি চান। জাস্ট আমি একটা দেখাই দিই। আর BTN প্রাইমারি, জাস্ট এখানে দিয়ে দিলাম হচ্ছে BTN প্রাইমারি জায়গায় আউটলাইন, তারপর হচ্ছে প্রাইমারি। কন্ট্রোল সেভ করে নিলাম, রিলোড দিলাম।
ঠিক আছে, এই যে এটা এই কার্সরটা নিলে এই হোভার হয় যে অন্য একটা কালার চলে আসে, প্রাইমারি কালারটা চলে আসে। তো প্রত্যেকটাতে সেম ওয়েতেই জাস্ট দিয়ে দিলে হবে। এটাতে ধরেন দিলাম আউটলাইন, যেটা কন্ট্রোল আই দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম যেটা। তাহলে আমরা ইচ্ছা করলে প্রত্যেকটাই করতে পারি এইভাবে। এখন চাইলে এগুলোকে লার্জ স্মলও করা যায়। জাস্ট সাপোজ না বিটিএন সেকেন্ডারি, জাস্ট একটা ক্লাস আছে বিটিএন এলজি নামে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে সেকেন্ডারিটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি অন্য একটা এইটা যদি ছোট করতে চাই তাহলে হবে বিটিএন এসএম মানে স্মল, যে এটা ছোট হয়ে গেল, ঠিক আছে, ডেঞ্জারটা। এইভাবে চাইলে আমরা বিভিন্ন ওয়েতে ইউজ করতে পারি। একটা বাটনকে ফুল উইডো করতে পারি চাইলে। সেটা হলো সাপোজ আমি ওয়ার্নিংটা করলাম, সেটা যে কোনো একটা করলেই চলে। জাস্ট বিটিএন এই ক্লাসটা দিয়ে দিবেন, বিটিএন ব্লক, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। আচ্ছা, বিটিএন ব্লক যেটা ওয়ার্নিং, আচ্ছা এটা এখানে এভাবে না করে যেটা এইভাবে করি, দেখি জাস্ট একটা ডিভ নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে ডিগ্রিড, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। তারপর জাস্ট এই ওয়ার্নিং এর বাটনটা নিলাম, যে কোনো একটা বাটন নিলে হয়। তারপরে বিটিএন ব্লক, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিয়ে দিই। এই যে ফুল ওয়েট, ঠিক আছে, এটাই থেকে এই পর্যন্ত হয়েছে। কারণ আমি যদি এটাকে ফ্লোইড দিয়ে দিতাম, তাহলে ফুল স্ক্রিন হয়ে যেত এই, ঠিক আছে। এ হলো বিভিন্ন ধরনের বাটন, আপনারা প্র্যাকটিস করে শিখেন তাহলে বুঝতে পারবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।